কোথায় লেখাপড়া করিস? আরে আমি তো গাড়িতে বসা, আমি এটা না আপনি ব্যাগ নিয়ে আসেন। আপনি পাগল হয়েছেন না? পাগল হয়েছি। কি হইছে? হ্যাঁ এই থাকেন এই কি হইছে আপনার সমস্যা কি? এই রোল করো, ক্যামেরা ধরো। রোল আসার মাঝখানে কোথা থেকে? আমি সদরঘাট আমার এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে ছিল। ওই যে তারা হিন্দু তো, তাদের বিয়ে হয়েছে রাত্রে। রাত্রের কারণে আমরা আসছি, এখন মাত্র আইসার নামছি আমাদের এলাকা, ওইটা আমার বাসার এখানে আমরা নামছি। রিক্সা থেকে নামতেও পাইনি, আমরা ধৈরা ইতি শুরু করে দিচ্ছি। জিজ্ঞাসাবাদ এই সেই পরে আমার থাপড় দিচ্ছে। কি মারছে? মারছেন কে? এই যে আরে মারা নাই, সেই দাঁড়ে ওটা আমার তো এখান থেকে মারতে মারতে নিচ্ছে যে দেখেন অবস্থা কি। মুখটা কথা বলিস না। এদিকে থাপড়ায় ঘুষায় কি করো তুমি? স্টুডেন্ট। কোথায়? এই গুলশান কমার্স কলেজ থেকে আমি এবার না এই আমার কথা পাস করছি। আর আবু জহর গিফারি থেকে পরীক্ষা দিচ্ছি। এখন মানে আইডি কার্ড আছে? আবু জহরের নাই, কারণ ওইটা এখনো শুরু হয়নি। ইয়ার আইডি কার্ড আছে? ভোটার আইডি কার্ড আছে? না, ভোটার আইডি কার্ড এবার শুরু হইতেছে, আমরা বলছি এবার করব। তোর বাসায় কি আছে? যেখানে নামছি যে প্রত্যয় আছে না, এখান থেকে এই পাশেই এখানে যে আবেদ চেয়ারম্যান আছে, ওনার ভাইগনা আমার বাবা। আচ্ছা, তো তুমি পুলিশের গায়ে হাত তুলছো? পুলিশে আমার উল্টাপাল্টা মাইর তো শুরু করছে। আপনারা মারতেছেন, আমরা তো এখানেই দেখলাম। আমার কই এখানে আমি মারছি। আপনি এখানে ধরে নিয়ে আসছেন না? আপনি নিয়ে আসছেন? এখানে আমি মারছি না, আপনি একজন পুলিশ অফিসার, আপনি এইভাবে মারতে পারেন? আমি তোকে মারি নাই। আমি তো নিজের ছবি দেখলাম। ওকে আমি ধরে নিয়ে আসছি। আমি আপনার ছবি দেখাবো যে আপনি মারছেন কিনা। আপনার লাঠি নিয়ে আসছে আপনার অফিস। লাঠি নিয়ে আসছে ঠিক আছে, কিন্তু আমি তো তাকে মারি নাই। এটা কি একটা মানবাধিকারের মধ্যে পড়ে? না, আমার কথা শুনুন। না, এটা কি মানবাধিকারের মধ্যে পড়ে? সে অপরাধী, ঠিক আছে, আপনি তাকে কোর্টে পাঠাবেন, মামলা দিবেন। না, সেটা তো দিব, কিন্তু আমি তাকে যখন জিজ্ঞাসাবাদ করছি তখন সে আমার কাছ থেকেও ছুটে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আপনি ধরেছেন, আপনি পুলিশ অফিসার হিসেবে ধরেছেন, আমি আপনাকে ধন্যবাদ দেই। সে সাসপেক্টেড, সে পালিয়ে যাচ্ছে। আপনারা পালা যায়নি, কিন্তু আপনি যেভাবে ধরেছিলেন, এটা কি ঠিক? আপনি বলেন। আমি তাকে ধরে তো থানায় নিয়ে আসবো রে ভাই। না, আপনার কাস্টডিতে নিয়ে আসেন আপনি। ও যদি এখান থেকে ও দৌড়ায় পালিয়ে চলে যায়, ও ওখানে যে আচরণ করছে সেটা তো আপনি দেখেন নাই। ঠিক আছে, আমি মানলাম আপনার থানার ভিতর থেকে এখান থেকে পালিয়ে যেতে পারে কেউ? হ্যাঁ পারে, দৌড়ায় যেতে পারে। দৌড়া চলে গেলে আপনার কোম্পানির ভিতর থেকে যেখানে আপনি সেন্ট্রি ডিউটি করছেন তার সাথে পালিয়ে যাবে? আমার বাসা এখানে, আমি বলে যে আমি বাসায় কই যাব, সর্বোচ্চ বাসায় যাব। সে সহ একটু দূরে ধরেন, সে সহ দুইটা আরেকটা ছেলে ছিল তার সঙ্গে, আমার ফ্রেন্ড রিক্সায় আসতেছিল। তখন তাকে রাখো, অডিও আসতেছে। হ্যাঁ, যে তুমি একটু রিক্সা থেকে নামো, আমি চেক করবো। সে তখন রিক্সার কেন নামবো আমি, তখন জাহাঙ্গীর তাকে হাত ধরে নামাচ্ছে এরকম। না, সে তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীরের কলার ধরে টান মারছে। আপনি দেখেন জাহাঙ্গীরের বোতাম ছেঁড়া আছে। না, একজন পুলিশের গায়ে কি আপনারা 4-5 জন লোক? না, আপনারা পুলিশ ফোর্স তো নাকি? অবশ্যই ইউনিফর্মে আছেন, অস্ত্র কাঁধে আছে। সেই অবস্থায় একজন কি কলার ধরতে পারে? সে ধরতে পারে না, সে ধরছে। কেন ধরছে এই জন্যই তাকে আমি থানায় নিয়ে আসছি। যে এই বয়সের একটা ছেলে এই রাত্রি 2:30টার সময়, এখন সে আসবে, তাকে আমরা জাস্ট সার্চ করব, কিন্তু সে সার্চ করতে রিক্সা থেকে নামবে না কেন? না, আপনি যে এইভাবে কলারটা ধরে রাখছিলেন, আপনার কি মনে হয় যে সে এখান থেকে পালিয়ে যাবে? আপনার হাতের কাছ থেকে পালিয়ে যাবে? আমার তার ডিসপ্যারেট আচরণ দেখে আমার মনে হয়েছে যে সে পালিয়ে যেতে পারে। আচ্ছা, আপনার পুরো নামটা কি বলেন তো? আমার পুরো নাম সৈয়দ আল মামুন। আচ্ছা, কি হয়েছে বলো তো পুরোটা? আমি এখান থেকে মাত্র থেকে আসলাম, ওই যে সদরঘাট থেকে আমার এক ফ্রেন্ডের বিয়ে থেকে, ওইখান থেকে এসে আমি এখানে নামছি। আমি একটু খাওয়া দাওয়া করছি, কারণ অনেক রাত হয়েছে। খাওয়া দাওয়া করে আমি এখন বাসায় যাবো। ওইখান থেকে প্রত্যেক হসপিটালের নিচে আমি নামবো। ওই সময় আমার একজন এসে জিজ্ঞাসা করে, তোমার কি এখানে কি এত রাতে তুমি কি কই থেকে আসলা? আমি বলছি আমি তো বাসায় যাব। আমার এই কথা বলতেই না, তুমি মিথ্যা কথা বলতেছো বলে আমার মায়ের থাপড় মারছে। পরে আমি ধাক্কা দিতে গেছি, তার শরীরে গিয়া মানে গালে গিয়া লাগছে। উনি মনে করছে আমি ওনার মার দিছি। এই কারণে সে আমার টুসা মাইরা পুরা 3-4 জন এসে আমার ধরে হ্যাঁসরা নিয়ে গাড়িতে উঠেছে। গাড়ি থেকে আমি কই আমার এক ফ্রেন্ড বাইরে আমি ফোন দিয়ে, আমার বাইরেও ফোন দিতে দেয়নি, আমার মোবাইলটা কাইরা নিয়ে গেছে। নিয়ে এসে আমার এইখান থেকে এসে কলা ধরে টাইনে হ্যাঁসরা আমার ভিতরে রুমে নিয়ে আসছে। আচ্ছা, এই সে অপরাধী হতে পারে তো, তার যে কান দিয়ে ইয়েতে রক্ত বের হচ্ছে, না সেই ব্যাপারে আপনি কি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন? এখন নিয়ে যাব, যদি প্রয়োজন হয় নিয়ে যাব। এখন আপনি কি রক্ত থেকে প্রয়োজন মনে করছেন না?
প্রয়োজন মনে করছি তাকে নিয়ে যাবো তো ভাই, তাকে না নিতে তো চাইনি। সে যদি ওরকম ইনজোর্ড হলে তাকে ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে নিয়ে তারপরে থানায় আসতাম। তাকে ও এখনই ডাক্তারের কাছে, তার যে অ্যাটিটিউড, তার যে আচরণ, সে একটা ডিসপ্যারেট ছেলে। তো সে একজন স্টুডেন্ট হয়ে রাত 2:30টার সময় তার বাইরে থাকার কোনো কারণ নাই। ঠিক আছে, না আপনার সামনে আপনার ইয়ার ভিতরে যে লাঠি নিয়ে মারতেছে, প্রস্তুত হয়েছে মারার জন্য, তো থানার ভিতরে পুলিশ হচ্ছে মানবাধিকারের রক্ষাকারী, সে যদি মারে এইভাবে প্রকাশ্যে, এটা কি ঠিক? এবং আপনি ডিউটি অফিসার, আপনি থানার এখন ভারপ্রাপ্ত হিসেবে আছেন, তা আপনার সামনে আপনার অফিসার মারতেছে। আমি তাকে তো এই যে রিসিভ করলাম, আপনার আসার সাথে সাথে বললাম যে না ঠিক আছে কী হচ্ছে আমি দেখি, বিষয়টা কি আগে বলেন, খুলে বলেন, তারপরে ব্যবস্থা কি ব্যবস্থা? আপনি এই বিষয়ে কি কোনো জিডি অথবা অন্য কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন? যে অফিসার যে এখানে উনি ধরে নিয়ে আসছে, সে কি ব্যবস্থা নেয় সেটা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আসামির পক্ষে যে মারধর করতেছে সে ব্যাপারে কি ব্যবস্থা নেবেন আপনি? আসামি ওর সাথে অ্যাগ্রেসিভ আচরণ করছে, আমাদের ফোর্সের গায়ে হাত দিছে, সেটা বলবো। তো আসামির কি কথা শোনার অধিকার আপনার নেই? আপনার এখানে যে প্রকাশ্যে মারতেছে, এই মারের কোনো বিচার নেই? না, অবশ্যই অবশ্যই না, আইনে বলা আছে যে মারবে? না না না, ঠিক আছে, দেখুন দেখি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তুমি এখানে কি চাও? সেই সম্মানটা দিবেন? আপনার সাথে আমার ব্যক্তি সম্পর্ক আছে। আমি কিন্তু আপনার কনস্টেবল, আমি ওনার চিনি না, উনি যখন মারছে